রাস্তায় আপনি কখনো ছিনতাইয়ের শিকার হয়েছিলেন? চিন্তা শির হয়তো আমি হয়নি, আমার ছোট ভাই হয়েছি। আপনার ছোট ভাই এই রাস্তায় কখনো আপনি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন? শুনি এমনি শুনি আর কি, প্রায় মাঝে মাঝে এরকম হয় আর কি। এই রাস্তা হয় নাই, তবে হালিশহর একবার হয়েছিল। হালিশহর নতুন বাজারে। চট্টগ্রামের পাহাড়তলি, একটু দেখতেই পাচ্ছেন পাহাড়তলি রাস্তাটা, একটু দেখান এদিকে। চট্টগ্রাম শহরের সবচাইতে যেটি ঝুঁকিপূর্ণ রাস্তা, অর্থাৎ সন্ধ্যার পর থেকে এখানে কিন্তু প্রায় আপনার ছিনতাই ডাকাতির মতো এরকম ঘটনা ঘটে। এই রাস্তা সবচাইতে মানে চট্টগ্রাম শহরে যারা বসবাস করেন তাদের কাছে অলমোস্ট এই রাস্তা সম্পর্কে ওনারা অবগত। এই রাস্তায় কিন্তু কোনো ধরনের আপনার মানে রাস্তায় যে আপনার সোডিয়াম লাইট থাকে বা নিয়ন সাইনবোর্ড থাকে, অর্থাৎ রাস্তার যে সড়ক বাতি, এই সড়ক বাতিগুলো আপনার এখানে কিন্তু একেবারেই আপনার নাই। সো আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলে দেখার চেষ্টা করি ওনারা কখনো আপনার এই রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন কিনা। আসসালামু আলাইকুম। এই রাস্তায় আপনি কতদিন ধরে রিক্সা চালান? 4-5 বছর হয়েছে। 4-5 বছর ধরে। কখনো এই রাস্তায় কোনো ছিনতাইয়ের মুখোমুখি হয়েছিলেন? না, কখনো হন নাই। আচ্ছা, আপনি যেহেতু রিক্সা চালান, আপনার যাত্রীদের মধ্যে এরকম কেউ আপনার কখনো মানে ছিনতাইয়ের মুখোমুখি হয়েছিল এই রাস্তায়? এই রাস্তা হয় নাই, তবে হালিশহর একবার হয়েছিল। হালিশহর নতুন বাজারে। আচ্ছা, থ্যাংক ইউ। বেসিক্যালি রাস্তাটা আমি আপনাদেরকে বলি, এই রাস্তা কিন্তু এখান থেকে শুরু করে একেবারে আপনার টাইগার পাস পর্যন্ত। এই রাস্তা সন্ধ্যার পরে মানে একেবারে শুনশান থাকে, তো ফলে আপনার সন্ধ্যার পর থেকে মানুষ কিন্তু এই রাস্তায় চলতে আপনার যথেষ্ট আপনার মানে চিন্তিত থাকে। আমরা এখানে আপনার একজন অটো ড্রাইভার আছে, আমরা একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি এখানে কতদিন ধরে আপনার এই গাড়ি চালান, অটো চালান এখানে? আমি আগে চালাইতাম না গাড়ি, নতুন করে চালাচ্ছি। চালাচ্ছেন। এই রাস্তায় কখনো আপনি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন কখনো? না, আমি কখনো হয়নি। আপনার গাড়ির কোনো যাত্রী হয়েছিল এরকম? না, আমার কোনো গাড়ির যাত্রী এরকম হয় না, কারো থেকে আমি শুনি এমনি শুনি আর কি, প্রায় মাঝে মাঝে এরকম হয় আর কি, অন্যদের হয় আর কি। সাধারণত কোন সময় রাস্তায় ছিনতাই বেশি হয় বলতে পারবেন? এটা বেশিরভাগ মনে হয় রাত্রে প্রায় 1-1:30 বাজার পরে এরকম হয়। যারা খারাপ লোক তারা তখন 1-1:30 পরে বের হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এখানে আরেকজন অটো, আপনি এখানে কতদিন ধরে আপনার এই ট্যাক্সি চালান? আমরা তো এখানে অনেক বছর যাবত চালাই গাড়ি এখানে। আচ্ছা, কখনো এই রাস্তায় আপনি কোনোদিন ছিনতাইয়ের মুখোমুখি হয়েছিলেন? না, আমি এগুলো কখনো হয় নাই। আচ্ছা, কখনো আপনার যাত্রী মানে আপনার যাত্রীদের মধ্যে কেউ কখনো এরকম হয়েছিল? না, আমি কখনো আমার যাত্রী এবং আমি কখনো এরকম মুখোমুখি করিনি, এরকম হয়নি। আল্লাহ কখনো। থ্যাংক ইউ। এই রাস্তায় কতদিন থেকে গাড়ি চালান? একটু মনে করেন আজকে 6 মাস। 6 মাস ধরে। এমন কখনো হয়েছিল এই রাস্তায় আপনি কখনো ছিনতাইয়ের শিকার হয়েছিলেন? চিন্তা শির হয়তো আমি হয়নি, আমার ছোট ভাই হয়েছি। আপনার ছোট ভাই এই রাস্তায় এটা কতক্ষণ সময়ে ছিনতাইয়ের শিকার হয় উনি? মনে করেন আপনার রাত্রে বেশিরভাগ হয়। রাত্রে আনুমানিক কতক্ষণ সময়ে? মনে করেন 10:30, 11টা। 10:30। আচ্ছা, তো মানে ওনার কাছ থেকে কি নিয়ে গেছিল? ওনার কাছ থেকে ওনার যাবতীয় মোবাইল, টাকা পয়সা, আর বিশেষ করে ওনাকে ছুরি দিয়ে আঘাত করে ওনাকে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দিয়ে ওনার গাড়িটা এই রাস্তার মধ্যে না, এটা ওই সামনে। আচ্ছা, সামনে মানে একই এই রাস্তায়। এই রোডটাতে আমরা এখানে আরেকজনকে পেলাম একটু। আসসালামু আলাইকুম, আপনার সঙ্গে কথা বলি। আপনি তো আমাদেরকে দেখে মনে দাঁড়ালেন। এই রাস্তায় কখনো আপনি মানে আপনার একটা মনে বাইক চালাচ্ছেন, তো এই রাস্তায় কখনো আপনি ছিনতাইয়ের শিকার হয়েছেন? আপনি এখন নাই। কখনো শুনছেন কেউ এই রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছে এরকম? এবং শুনছি এরকম শুনছেন? আসলে চট্টগ্রাম শহরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা মানে ছিনতাইয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তার একটি হচ্ছে এই রাস্তাটি, যেটি আপনার টাইগার পাস থেকে শুরু করে একেবারে পাহাড়তলির আপনার শেষ মাথায় দিয়ে এখানে শেষ হয়েছে। বেসিক্যালি ছিনতাইয়ের ক্ষেত্রে যেটি হয় সেটি হলো পূর্ব থেকে কেউ কিন্তু আপনাকে অনুসরণ করতে পারে। আর এক্ষেত্রে যেটি বেশি হয়ে থাকে সেটি হচ্ছে, ধরুন আপনি যখন ব্যাংক থেকে বের হলেন, ব্যাংক থেকে বের হওয়ার পরে মূলত কেউ আপনাকে অনুসরণ করতে পারে, অথবা আপনি কোনো শপিং কমপ্লেক্স থেকে বেরোচ্ছেন, কিংবা পূর্ব থেকে কেউ যদি আপনার বিষয়ে দুষ্কৃতিকারীদেরকে আপনার ইনফরমেশন দিয়ে থাকে, তখনই কিন্তু এই সমস্যাটা হতে পারে।
এক্ষেত্রে ছোট্ট একটি আপনার টিপস এর কথা বলি। ধরুন আপনি খেয়াল করলেন যে রাস্তায় কেউ আপনাকে অনুসরণ করছে, আপনি ব্যাংক থেকে বের হলেন অথবা যে কোনো স্থান থেকে বের হওয়ার পর যদি দেখেন যে কেউ আপনাকে অনুসরণ করছে, তখন আপনি কি করতে পারেন? সিম্পল একটা টিপস হলো, আপনি খেয়াল করে দেখেন আপনার আশেপাশে কোনো শপিং কমপ্লেক্স, মার্কেট, হাসপাতাল, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল, ইভেন এমনকি যদি কোনো হাসপাতালও পান তাহলে খুব দ্রুত আপনি সেখানে চলে যান। কারণ এই জাতীয় স্থানগুলোতে প্রচুর এন্ট্রি গেট থাকে, মানে প্রবেশ করার অনেকগুলো গেট থাকে, বের হওয়ার রাস্তা থাকে। সেখানে আপনি নিজেকে যেমন সেভ করতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি চাইলে কল করতে পারেন, এছাড়াও সেখানে বসে কিন্তু আপনি করণীয় ঠিক করতে পারবেন। কারণ এই জাতীয় পাবলিক প্লেসগুলোতে আর যাই হোক অন্তত যেই কোনো দুষ্কৃতিকারী বা যে আপনার ক্ষতি করার উদ্দেশ্যে আপনাকে ফলো করছে, অন্তত এই স্থানগুলোতে সে আপনার ক্ষতি করার বিষয়ে স্টেপ নিবে না। তো ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।